সীমান্ত হত্যার বিষয়ে ভিন্ন মত পোষণ করেছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী। বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী দাবি করেন, দেশের নিরাপত্তায় হুমকি মনে হলে নিজেদের আত্মরক্ষার স্বার্থে গুলি ছোড়ে বিএসএফ। মারণাস্ত্র ব্যবহার করে সীমান্ত হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অবৈধ অনুপ্রবেশকারীদের পুশিন না করে আইন মেনে প্রত্যাবাসনের আহ্বানও জানান তিনি। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী 56তম সীমান্ত সম্মেলনের শেষ দিন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিন ব্যাপী সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তর পিলখানায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনে গুরুত্ব দেওয়া হয় সীমান্ত হত্যা, পুশিন ও অবৈধ অনুপ্রবেশ এবং অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান রোধে। একই সাথে আন্তঃসীমানায় অপরাধ দমনে গুরুত্ব দেওয়া হয়। এ সময় সীমান্ত হতাহতের ঘটনা আত্মরক্ষার স্বার্থেই হয়েছে বলে দাবি করেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। তবে সীমান্ত হত্যা নিয়ে বিএসএফের ব্যাখ্যা সন্তোষজনক নয় বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে তা অনেক ক্ষেত্রে চাইলে এড়ানো যেত। বিএসএফ পার্সোনেল fights only and only as a last resort. বিএসএফ আত্মরক্ষার স্বার্থে গুলি চালায়। যখন জওয়ানদের আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়, শুধুমাত্র তখনই গুলি করে। Of the nationality, the BSF fires only for self-defense. But again, we cited examples where even বিএসএফ আত্মরক্ষার স্বার্থে গুলি করার কথা বললেও দিনের বেলাতেও গুলি চালানো হচ্ছে। সেই গুলিতে শিশু ও নারীরাও মারা যাচ্ছে। আমরা তাদের কাছে প্রশ্ন রেখেছি, একটি শিশু কিভাবে সশস্ত্র জওয়ানদের কাছে হুমকি হয়? সহনশীল আচরণ করলে এসব সীমান্ত হত্যা এড়ানো যেত। এবছর গেল কয়েক মাসেই 2000-এর উপর নাগরিককে ভারত পুশিন করেছে। সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক বলেন, অবৈধভাবে ভারতে যারা অনুপ্রবেশ করেছে তাদের আইন অনুযায়ী পাঠানো হচ্ছে। এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসনের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। There is no specific reason. People are coming back through proper channels. They are coming back through gaps. And they are coming back through us. Whosoever we find, we immediately are handing over to the BGP. They can be dealt as per the law of the land, which is they can apprehend them, hand over to the Indian law enforcing agency, or as a goodwill hand over back to BGP. সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য, স্বর্ণ, জাল মুদ্রা নোট এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার মাধ্যমে ব্যবস্থা নিতে দুদেশ একমত হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।